কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম, একটা কাজ ছিল আপনাদের প্রফেসরের সাথে দেখা করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট ইংলিশ। মামুন, মিস্টার মামুন, প্রফেসর মামুন। মামুন স্যার। ইংলিশ ডিপার্টমেন্ট। জি। প্রফেসর মামুন। প্রফেসর মামুন। ওকে, তো চলেন আপনাকে ডিপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যাই। চিনেন তো? আমি নিয়ে যাই, চল। আপনি যাবেন? যাও যাবে না তো? কেন? উনি আসবেন এখানে। এখানে আসবে আপনার সাথে দেখা করতে? ঠিক আছে, না আসা পর্যন্ত আমি আপনার সাথে থাকি। আপনি যাবেন না? ভালো, তুমি আসবেন না? তাহলে আসবে না কেন? দেখা করে ফেলছি তো অলরেডি। ও মা, আপনি মাত্র না বললেন উনি আসবে। মাত্র এটা বলছি আমি। হ্যাঁ, আমি ইংলিশ ডিপার্টমেন্টের। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। মামুন নামে কেউ নেই? তো বলতেছে না, থাকাটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। বাসে যাবেন এখন? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ। আমি ড্রপ করতে পারি। ঠিক আছে, চলেন। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থাকে পায়ে। তার মন তত পরিষ্কার যে তার মনের যত্ন কীভাবে নেয় তা পা থেকে বোঝা। আর আমার জন্য পাটাই বেশি পছন্দ। বলেন আমার কি কি সুন্দর? চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি এটা অনেক সুন্দর। দিলেন তো? কি? এই যে আমার হাসি তো থামাই দিলেন আপনি। আপনার সামনে তো এখন আমি মন খুলে হাসতেই পারবো না। চলেন একসাথে বেরোই। আমি আপনাকে প্রমিস করছি বাইক নষ্ট হবে না। আমি আপনাকে প্রমিস করছি আমি খুব ভালোভাবে রাইড করবো, বিকজ আমার গুড রাইডার। এত করে যেহেতু বলছেন, তাহলে নেক্সট ফ্রাইডেতে? কিরে, ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কোন আসছিস? আমার কথার উত্তর আগে দে। এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ, তোর আর নীলার কাহিনী। মানে তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? তো জানি না, কবে প্রেম করলাম? তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, এগুলা কি মনে হয় মানে তোমরা? দুইটা মানুষ ঘুরতেই পারে, তো প্রেমের তো কিছু নেই। আবির, আমি তোকেও চিনি, নীলাকেও চিনি। তোদের চোখ দেখলে বোঝা যায় যে কি তোকে পছন্দ করিস। ভাই তুই শোন, ভালোবাসার সময় না তো সবুর করতে হয় না। সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। তো যা বলার তাড়াতাড়ি বল। আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যেতে চাই। যাবেন? এখন? রেডি হই, রাতে বেরোই। বেলা? একটু রাতে। নীলা, আই লাভ ইউ। ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। ওনার সাথে আমার কিছু কথা আছে। বলো। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু আমার মাঝপথে এসে থেমে যায়। খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া খুব সহজ একটা ব্যাপার। বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে সুখে থাকতে পারবেন যখন অনেকে অনেক কথা শোনাবে, সবকিছু মিলেও আমার সাথে ভালো যাবে। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? বল না। একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। ও তুমি অনেক ভালোবাসা বুঝছো, ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল। ওরা বলেছে ও কখনো মা হতে পারবে না। বিয়ে হচ্ছে ফ্যামিলিকে আগে বাড়িয়ে নিয়ে যায়, বংশের একটা ব্যাপার। মানে ধর বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, যদি এরকম হয় তাহলে তো বন্ধ হয়ে যাবে। আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে ব্যাপারে কখনোই রাজি হতাম না। বলতো এরকম কান্নাকাটি করছিস কেন? কি হলো বল না। মা আমাকে বের করে দিচ্ছে। তোকে বের করে দিছে কেন? কি করেছিস? আমি কোনোদিন মা হতে পারবো না। নীলা, কথা বলার ছিল। নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা প্লিজ আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসেনি। আমাকে যে কথাগুলো বলার সুযোগ দিন, এরপরে আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করবো। আর কিছু বলার নেই আবির। আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকেই ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নেই। ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ?
অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন, যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সব কিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না, নীলা। ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন আর নেই। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে, দিবেন আমাকে একটু ভালোবাসতে। আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলি মেনে নিবে না। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।